অস্কার জয়ী সুরকার আর রহমান বরাবরই নিজের আধ্যাত্মিক দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন, কিন্তু খুব কম মানুষই জানেন যে নামে তাকে গোটা বিশ্ব চেনে সে নামটি আসলে দিয়েছিলেন এক হিন্দু জ্যোতিষী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এক সাক্ষাৎকারে আর রহমান জানিয়েছিলেন জীবনের সবচেয়ে বড় রূপান্তর আসে তার বাবার মৃত্যুর পর। তখন তার নাম ছিল দিলীপ কুমার। রহমানের কথাই সত্যি কথা বলতে কি, দিলীপ কুমার নামটা কোনোদিনও আমার ভালো লাগতো না। মহান অভিনেতা দিলীপ কুমারের প্রতি পরম শ্রদ্ধা রেখেও বলছি, আমার নামটা যেন আমার নিজের সঙ্গে মানাতো না। একদিন তার মা ছোট বোনের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য তাকে নিয়ে যান এক জ্যোতিষীর কাছে। সেই সাক্ষাৎই বদলে দেয় আর রহমানের জীবন। রহমানের ভাষায়, আমরা তখন সুফিবাদের পথে হাঁটতে শুরু করেছি। মা আমার বোনের কুণ্ডলী দেখাতে চেয়েছিলেন, ঠিক সেই সময় আমি নাম পাল্টানোর কথাও ভাবছিলাম। জ্যোতিষী আমাকে দেখে বললেন, এই ছেলেটা খুব ইন্টারেস্টিং। এরপরে তিনি দুটি নাম প্রস্তাব করলেন, আব্দুর রহমান আর আব্দুর রহিম। আমি সঙ্গে সঙ্গে রহমান নামটাই ভালোবেসে ফেলি। সেখানেই থামেননি সুরকারের মাও। তার এক অন্তর্দৃষ্টি থেকে আসে ছেলের নামের প্রথম অংশ আল্লাহর রাখা। এ প্রসঙ্গে রহমান বলেন, মাই বলেছিলেন আল্লাহর রাখা যোগ কর, অর্থাৎ যাকে আল্লাহ রক্ষা করেন। সেভাবে শুরু হয় আমার নতুন পরিচয় আর রহমান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।